বুগু পাথর নেবে, দেখে আমি পাথর পছন্দ করে দিই, সুন্দর সুন্দর দেখে পাথর পছন্দ করে দেবো, সুন্দর সুন্দর পাথর। এই যে একটা সুন্দর পাথর, মানে সাইজটা খারাপ না, ভালো সাইজ। এই একটা সুন্দর পাথর আছে। এই একটা সুন্দর পাথর আছে। আর কি, এই একটা সুন্দর পাথর আছে। দাঁড়াও দাঁড়াও, এটা নেবে, এটা হ্যাঁ হ্যাঁ আর নিতে না বাবা, অনেক হয়েছে। এটা দেখো কত সুন্দর, আর নিবা? এই যে কতগুলো হয়েছে, এই যে দেখো। এইগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, আমি এই গিফট দিয়ে দিলাম তোমাকে, হেলমেটের কাজ তোলো। খুলতে হবে না, থাক। উপরে দাঁড়াও, উপরে দাঁড়াও। ধরো, ওকে ধরে দাঁড়াও বাবা, আর ই করবি না। কি হয়েছে বলো এবার? হ্যাঁ, এই দেখো বুগুর হ্যাপি বার্থডে গিফট, দেখবে সেইগুলো হচ্ছে বুগুর হ্যাপি বার্থডে গিফট, দেখেছো? অনেক খুশি, সেটা বুগু অনেক খুশি হয়েছে। এই যে যেগুলো হ্যাপি বার্থডে গিফট, পাথর তিস্তার, বহুত খুশি হয়েছে। নিয়ে বেরোবো তাড়াতাড়ি এখান থেকে। তুই তো খুব খুশি? কতটা? আর তিস্তার পাড়া দাঁড়িয়ে ছবি তুললে সেটা? সেটা অন্য রাস্তা, প্রত্যেকবার এক জায়গা থেকে নিতে হবে। হ্যাঁ, কালকে বুগুর বার্থডে গিফট নিয়ে নিলাম। চলো লাগলো, বেশিক্ষণ দাঁড়াবো না, চলো এগিয়ে যাই। পাথর ফাথর নেওয়া হয়ে গেছে। আমাদের তিস্তা বাজার থেকে পাথর কুড়ানো হয়ে গেছে। তো এটা নাকি বুগুর সব থেকে ভালো গিফট। এই যে ঘুরতে নিয়ে আসা, পাথর কুড়ানো, বিভিন্ন রকম জিনিস নিয়ে যাওয়া, এটা বুগুর গিফট। তো চলো, গিফট নেওয়া হয়ে গেছে, গিফট কিনে দিয়েছি। গিফটের ভ্যালু হচ্ছে প্রায় 10,000 টাকা, প্রায়, মানে ওই হিসাবে না, হিসাব লাগাও বুঝতে পারবে। পাথর তো বিনা পয়সায় নিলাম, কিন্তু পাথর নিচে আসতে এই যে এত টাকা খরচ হলো, সেটাই নিতে আসলাম, ঘুরলাম, থাকলাম, ফিরলাম। তো বুগুর এই 6 হ্যাপি বার্থডে গিফটের ভ্যালু হচ্ছে 10,000, অনলি 10,000। 10,000 টাকা দিয়ে বুগুর হ্যাপি বার্থডে গিফট দিয়ে দিলাম। এরপরেও আছে হয়তো কিছু, যদি পাই সেরকম কিছু, সেরকম জায়গায় কিছু নিয়ে নেব, কিছু উপহার থাকবে বুদ্ধের জন্য। পাথর এগুলোই নাকি বুদ্ধের दिमाग नाम शिव ठाकुर। तो कंकर कंकर में शंकर है, तो दिमाग से ওই পাথরই পছন্দ। দিমাগের পাথরই পছন্দ, পাথর নিয়ে নিলাম, ছবি ভিডিও তুলে নিলাম। দেখি পরে কোথায় দাঁড়া যাবার, কোথাও দাঁড়িয়ে ভিডিও সম্ভব হয় তুলবো, না এগিয়ে যাবো আবার আপন গতিতে, আপন তালে।
দেখো তোমরা তার রূপ দেখো কত চঞ্চল হয় এই বর্ষার সময়। এই বর্ষাকালে প্রচুর চঞ্চল হয়, প্রচুর, মানে এই চঞ্চলতার কোনো সীমা নেই, এত চঞ্চল হয়ে পড়ে তিস্তা বর্ষাকালে। রাস্তা পাশা তো ঘুরিয়ে নিয়ে চলে যায়, ঘুরিয়ে তুলে নিয়ে চলে যায়, মানে কোনো চিহ্ন থাকে না। যাই হোক, এটাই ওর খেলা, এই খেলাটাই ও মেতে থাকে, এভাবেই ও খেলা করে। পা দিয়েছে সুন্দর করে তিস্তার পারগুলো, কারণ কতদিন থাকে সেটাই ব্যাপার। নিজের যে অবস্থা কতদিন থাকবে এটাই বড়ো ব্যাপার। যতদিন থাকবে না থাকবে আবার বানাবে, কী অসুবিধা আছে? অসুবিধা তো কিছু নেই। তো আগের দিন আমরা এই দিক থেকে এসেছিলাম, এই দিক থেকে ব্রিজটার পড়তো, এই দিক থেকে এদিকে ঢুকেছিলাম। আজকে সোজা বেরিয়ে যাবো, সোজা, মানে আর ডান দিক বা দিক কিছু নেই, এই রাস্তা ধরে সোজা বেরোবো, সোজা বেরিয়ে চলে যাবো শিলমুখী পাহাড় দেখতে। দিক থেকে জল নেয়, মানে পাহাড়ের যত ঝর্নার জল আছে, যত খাল নালার জল আছে, সব এই তিস্তাতে এসেই নামে, যার জন্য তত ভয়ঙ্কর রূপ ধারণ করে তিস্তা। কী অবস্থা, রেলের সব এখন একটু ইনক্লাইন আছে, উপরের দিকে উঠবো, বেরোবো আমরা। চলো, বৃষ্টি থেমে গেছে, দিকে হালকা জ্যাম আছে, আর কি ভিড়ে রেখেছে। ভালো জ্যাম লেগেছে, ভালোই জ্যাম আছে সামনেটা। ওখানে দেখো কীভাবে টাইপ করছে। আমরা বাইক জ্যামটাকে ক্রস করে যাবো তাড়াতাড়ি, যাতে ওখানে চড়া পড়ে যাবে। এখানটায় স্রোতটা বোঝা যাচ্ছে, তাই না? এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় স্রোতটা পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো, কী বেগে বয়ে চলছে, দেখো ওদিকটা ভেঙে গেছে, চড় পড়েছে, এই জায়গাটা সে ধাক্কা মারে। এই জায়গাটা সে তিস্তা ধাক্কা মারে, এই জায়গাটা ভাঙে ওই জন্য রাস্তাটা। ওই যে ওখানে স্লাইড হয়েছে, তারপরে রেখে দিয়েছে উপরে, সব লম্বা জ্যাম আছে মনে হয়। কোনো বেশি আগে যাই কী হয়। জায়গাটা এসে জোরে ধাক্কা মারে তিস্তা, এই জায়গার রাস্তাটা ভাঙে। চলো জ্যামকে ছাড়িয়ে এগিয়ে যাই, আমরা বাইক নিয়ে আছি, এগিয়ে টাকা দেবো, অসুবিধা হবে না।